আজকে আমরা মশাবাহিত রোগ, হ্যাঁ, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এটা সম্বন্ধে আমরা জানব। এই রোগটা কি, কি কারণে হয়, লক্ষণ কি, চিকিৎসা কি এবং এটা প্রতিরোধের উপায় কি, কিভাবে আমরা সচেতন থাকতে পারি। ম্যালেরিয়া রোগটা হচ্ছে যে একটা মশাবাহিত রোগ, যে মশাটা কামড় দিলে আমাদের শরীরে জীবাণুটা ঢুকে যায়, সেই জীবাণুর দিয়ে এই ম্যালেরিয়া রোগটা হয়। ম্যালেরিয়া রোগের লক্ষণটা কি? কাঁপুনি দিয়ে জ্বর আসবে এবং হচ্ছে যে অনেক দুর্বল হবে, এমনকি হচ্ছে অজ্ঞান হতে পারে, খিঁচুনি হতে পারে, রক্তশূন্যতা নিয়ে আসতে পারে, প্রস্রাবের সাথে রক্ত নিয়েও আসতে পারে। এই রোগের লক্ষণটা দেখে আমরা তখন রক্ত পরীক্ষা করে নিশ্চিত হই যে ম্যালেরিয়া জীবাণু আছে কিনা এবং তাড়াতাড়ি আমরা চিকিৎসা করি। এটা যদি দেরি হয় অথবা মারাত্মক ম্যালেরিয়া যদি হয়, রোগী কিন্তু মারা যেতে পারে, যার কারণে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতার জন্য আমাদের কি করতে হবে? মশার বংশবিস্তার রোধ করতে হবে, যার কারণে মশা যেখানে বংশবিস্তার করে সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মশা ওখানে বংশবিস্তার করতে না পারে। আর আমরা হচ্ছে যে কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করব। সাথে হচ্ছে আমাদের উন্মুক্ত স্থান যেগুলো সেগুলো আমরা ঢেকে রাখবো এবং আমরা ছোট বাচ্চা যারা আছে বাসায় এবং হচ্ছে বৃদ্ধ যারা আছে তারা এবং গর্ভবতী মহিলাদেরকে আমরা বেশি করে সতর্ক থাকব, কারণ তাদের যদি ম্যালেরিয়া রোগ হয় তাদের আরও বেশি মৃত্যুর ঝুঁকি থাকে। এই কারণে আমরা সতর্ক থাকব। যেহেতু এটার এখনও পর্যন্ত ভ্যাকসিন বা টিকা আবিষ্কার হয়নি, সে কারণে আমাদেরকে সচেতনতার মাধ্যমেই রোগটা প্রতিরোধ করতে হবে। এরপর আসি আমরা ডেঙ্গু। ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ, কিন্তু এটাও মশার কামড়ে হচ্ছে, এডিস মশার কারণে। এই মশার কারণে যদি আমাদের ডেঙ্গু হয়, ডেঙ্গু হলে কি হবে? জ্বর আসবে, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, এই চোখের পিছনে এখানে বেশি ব্যথা করবে এবং সারা শরীর ব্যথা, মনে হবে যে একদম হাড্ডিগুড্ডি ভেঙে যাচ্ছে, যেটাকে আমরা বলি ব্রেক বোন সিমটম। এটা হতে পারে, চোরাই ব্যথা হতে পারে এবং সিভিয়ার যদি হয়, যদি মারাত্মক ডেঙ্গু হয় তাহলে কিন্তু রোগী মারা যাওয়ার ঝুঁকি থাকে। এই কারণে আমাদেরকে ওইটা সচেতন হতে হবে যে কি কারণে আমাদেরকে এই ডেঙ্গুটা হয়। এটা মশা কামড়ে হচ্ছে, যার কারণে আমাকে মশা কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য কি করব? এডিস মশা যেখানে বংশ বিস্তার করে সে জায়গায়, যেখানে কিনা পানি জমে থাকে খোলা জায়গায়, আমাদের বাসার আশেপাশে অথবা বাসার ভিতরেও, সেখানে আমরা জমাট কোনো পুরনো কিছু পানি রাখবো না, ঠিক আছে? ওখানে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। এবং হচ্ছে যে মশারি সন্ধ্যা হলে আমরা হচ্ছে যে দরজা আটকাবো, নেট দিয়ে আটকাবো এবং হচ্ছে মশারি ব্যবহার করব এবং নিজেও সচেতন থাকব, যাতে এই ডেঙ্গু ভাইরাস যাতে মশা আমাকে কামড়াতে না পারে। যেহেতু এটাও কোনো টিকা নেই, কাজে আমাদেরকে সচেতনতার মাধ্যমে এটা প্রতিরোধ করতে হবে। যদি ডেঙ্গু লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে এবং রক্ত পরীক্ষা করে আমাকে নিশ্চিত হয়ে চিকিৎসা শুরু করতে হবে। যদি সঠিক সময়ে আমরা সঠিক চিকিৎসাটা করতে পারি তাহলে কিন্তু ডেঙ্গু 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। তেমনই একটা রোগ হচ্ছে যে চিকুনগুনিয়া, যেটাও এটা মশাবাহিত রোগ। এই চিকুনগুনিয়া রোগে কি হয়? এটা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, কিন্তু বাহকটা হচ্ছে মশা। মশা কামড়ে আমাদের শরীরে এই ভাইরাসটা যখন ঢুকবে তখন আমাদের জ্বরের লক্ষণটা দেখা দিবে। কি হবে এখানে? সেখানে জ্বর হবে এবং এখানে প্রচণ্ড হচ্ছে যে শরীর ব্যথা, ডেঙ্গুরই মতো, কিন্তু এখানে হচ্ছে জোড়াটাই বেশি ব্যথা করে, এমনকি জোড়া ফুলেও যেতে পারে। মারাত্মক যদি হয় তখন আরও বেশি খারাপ হতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এই রোগটা যাতে না হয়। তাহলে আমাদের রোগ প্রতিরোধ করার জন্য কি করতে হবে? মশার কামড় থেকে আমাকে রক্ষা করতে হবে। আমরা সচেতনতার মাধ্যমে এই রোগগুলো আমরা দূর করতে পারবো এবং আমরা নিজেরা যদি সচেতন থাকি, আমার পরিবার যদি সচেতন থাকে, আমাদের সারা দেশ যদি সচেতন থাকে, আমরা এই 3টা রোগের কারণে যে জটিলতা এবং মৃত্যু, এটা আমরা পরিহার করতে পারবো।